আচ্ছা, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা ক্লিয়ারলি? ওকে, আমরা লাস্ট ক্লাসে কতটুকু করেছিলাম? স্লাইসিংটা তাহলে কমপ্লিট, তাই না? ওকে, আজকে আমাদের মডিফাই স্ট্রিং এ যাওয়ার কথা, তাই তো? নাকি এটাও কমপ্লিট হয়ে গেছে? ওকে, ওকে, তাহলে আজকে আমরা আচ্ছা, এটার পরে রিপ্লেস করাইনি আপনাদের? আচ্ছা, তাহলে আজকে আমরা কনকেট থেকে স্টার্ট করি। কনকেট জিনিসটা হচ্ছে, আমরা যদি স্ট্রিং গুলোকে একসাথে যোগ করতে চাই, একসাথে জোড়া লাগাতে চাই, টেক্সট টাইপের ডেটাকে তো আর জোড়া লাগানো যায় না, মানে যোগ করা যায় না। যেমন আমরা যদি 2 যোগ 3 লিখি তাহলে তো আমাদের 5 চলে আসবে। কিন্তু আমি যদি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড 2 টা স্ট্রিং একসাথে লিখি, এই দুটো তো আর যোগফল বের করা সম্ভব না। এটাকে কি করা সম্ভব? যে একসাথে জোড়া লাগানো সম্ভব। যে হ্যালো একটা শব্দ আছে, ওয়ার্ল্ড একটা শব্দ আছে, দুটাকে একসাথে মিলিয়ে আমি একটা সেন্টেন্স তৈরি করে ফেললাম, হ্যালো ওয়ার্ল্ড। এটাই করা সম্ভব। সো এই যে আমরা জোড়া লাগাচ্ছি, জোড়া লাগানোর বিষয়টাকে বলা হয় কনক্যাটেনেশন। ঠিক আছে? আর এই কনক্যাটেনেশন করার জন্য আপনাকে প্লাস সিম্বলটাকে ব্যবহার করতে হয়। যেমন দেখেন, এখানে এই ভেরিয়েবলের মধ্যে আমাদের আছে হ্যালো, বি এর মধ্যে আছে ওয়ার্ল্ড, আমরা আরেকটা ভেরিয়েবল নিয়ে তার মধ্যে দুইটাকে একসাথে যোগ করে দিলাম। ঠিক আছে? তারপর আমরা ওই ভেরিয়েবলটাকে প্রিন্ট করলাম। তাহলে একসাথে আউটপুটটা কি আসবে বলেন তো? হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড একসাথে চলে আসবে। তো এরকম শুধু হ্যালো ওয়ার্ল্ড না, আপনি আমাদের যেমন আম যেকোনো কিছু যদি আমরা একসাথে জোড়া লাগাতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফর্মুলাটাকে ফলো করতে পারি। আর আপনারা সবাই একটা কাজ করেন, আপনাদের মতো করে কোনো একটা সেন্টেন্স অথবা ওয়ার্ড নেন, নিয়ে ওটাকে এভাবে কনকেট করে প্রিন্ট করে দেখেন। প্রিন্ট করে আপনাদের যে গ্রুপটা আছে, গ্রুপে ছবি পাঠিয়ে দেন। বুঝতে পেরেছি কি সবাই? সবাই সবাই কিন্তু একটু কাজ করবেন। দেখেন, এগুলো দেখতে অনেক সহজ মনে হয়। কিন্তু যখন আমরা প্র্যাকটিস করতে যাই তখন দেখা যায় মনে থাকে না। তো এই এই প্রবলেম গুলাকে সরানোর জন্য আপনাদেরকে কিন্তু বেশি, বেশি করে প্র্যাকটিস করতে হবে, কাজ করতে হবে বেশি, বেশি করে। আদারওয়াইজ এমনি তো পারা যাবে না। এগুলা দেখতে সহজ, লজিক বোঝা যায়, বাট করতে গেলে দেখা যায় অনেক এরর আসে বা আমরা ভুলে যাই। এই কোয়েশ্চেনটা আমি প্রায় অনেকের কাছে পেয়েছি যে আমরা ভুলে যাচ্ছি, আমরা কি করব? তো ভুলে যাওয়ার একটাই সলিউশন, আপনারা প্র্যাকটিস করেন। সেটা করে গ্রুপে ছবি পাঠিয়ে দেন।
বাকিরাও সবাই করে ফেলেন, মাত্র 4 জনেরটা পেয়েছে। বাকিরা কোথায় আপনারা? বাকিরা কি কাজ করছেন না? আচ্ছা, এবার আমরা একটা জিনিস দেখি। এই যে আমরা কনকেট করলাম, যেমন হচ্ছে সাকিবুল হাসান ভাইয়া যেটা করলেন, দেখেন আপনার সাকিবুল আর হাসান এই দুইটার মাঝে কিন্তু কোনো স্পেস নাই। আবার এই যে মাহমুদ হুসাইন যিনি করলেন, কারোটার মাঝে কিন্তু আমরা স্পেস খুঁজে পাচ্ছি না। আবার আলমগীর হোসেন ভাই আবার স্পেস দিয়ে করেছেন। সো এর আমাদের তো আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এরকম আমরা কি করতে পারি, আমাদের এটা যদি আমরা করি তাহলে আমাদের কি হবে, মাঝখানে তো অবশ্যই স্পেস আসবে না। তো স্পেসটার জন্য আমরা কি করতে পারি, হয়তো হ্যালোর পরে একটা স্পেস দিয়ে দিতে পারি, হ্যালোর পরে একটা স্পেস দিতে পারি, অথবা ওয়ার্ল্ডের আগে একটা স্পেস দিয়ে দিতে পারি। তখন যদি রান করি তাহলে কিন্তু আমাদের একটা স্পেস চলে আসবে। তো এই ছোট ছোট বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। সবাই তো এটা বুঝতে পেরেছে, তাই না? ওকে। এই যে এইটা আবার আরেকটা ওয়ে, আমরা মাঝে স্পেস রাখার জন্য যেমন পরে একটা স্পেস দিলাম না, এখানে আবার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আমরা চাইলে মাঝখানে একটা ব্ল্যাঙ্ক স্ট্রিং রাখতে পারি। ঠিক আছে, যে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, দুটাকে আমি যোগ করলাম, বাট হ্যালো আর ওয়ার্ল্ড এর মাঝে আমরা একটা কি করতেছি, একটা ব্ল্যাঙ্ক স্ট্রিং রাখতেছি। যদি আমরা এরকম রাখি তাহলেও কিন্তু আমাদের সুন্দর স্পেসটা চলে আসবে। ঠিক আছে, তাহলে একটা কাজ করেন, আপনাদের নামগুলো এভাবে একবার ট্রাই করে ফেলেন, করে গ্রুপে ছবি পাঠিয়ে দেন। সবাই পাঠাবেন, মাত্র 4-5 জন পাঠাচ্ছেন, বাকিদের কি অবস্থা? আচ্ছা, একটু নেটওয়ার্কে প্রবলেম হয়েছিল, এই জন্য আমি বের হয়ে গেছিলাম। ওকে, আপনারা কি সবাই করেছেন? ওকে, আমি একটু স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আচ্ছা, তো আমরা দেখলাম দুই ভাবে কিন্তু আমরা স্পেসটাকে ইউজ করতে পারি। আচ্ছা, এইটার অ্যান্সারটা কি হবে, কে বলতে পারবেন? আচ্ছা, আমি স্পেসিফিক একজনকে জিজ্ঞাসা করি, উনি বলবেন। জান্নাতুল রাফিয়া আছেন? ওকে, আপনি এটার অ্যান্সারটা বলেন তো কি হবে? What is the correct syntax to merge variable x and y into variable z? 3 নম্বরটা, ওকে। কেন 3 নম্বরটা? কারণ আমাকে বলছে z ভেরিয়েবল থাকবে। তো এই যেখানে একটা z ভেরিয়েবল আছে, ওর কি করতে বলেছে? মার্জ করতে বলেছে। মানে মার্জ মানে হচ্ছে যোগ করা বা একসাথে রাখা। ভেরি গুড। ওকে। এর পরেরটার অ্যান্সার করবেন। আলমগীর 20 আছেন? ওকে, আপনি এটার অ্যান্সার বলেন কি হবে? দুইটাই ওয়েলকাম কোড, তিনটাই তো ওয়েলকাম কোড আছে। আচ্ছা, 1 2 3 কোনটা হবে? আপনি বলেন একটা কোনটা হবে?
কিন্তু মাত্রই করালাম। গুড, যেটাতে স্পেস নাই সেটাই হবে। ওকে, এরপরে নিহাল ভাই আছেন? জি, আপনি এটা অ্যান্সার করেন। ২ নাম্বারটা। আচ্ছা, কেন ২ নাম্বারটা? কারণ দেখেন আমাকে বলেছে জয়েন দ্য পার্টি। তার মানে জয়েনের পর একটা স্পেস আছে, দা এর পর একটা স্পেস আছে। তো আমাদের কি করতে হবে? এই যে প্রত্যেকটার মাঝে একটা করে ব্ল্যাংক স্ট্রিং দিয়ে দিতে হবে। আর এগুলোতে তো দেখতে পাচ্ছেন যদি প্লাস দিয়ে দিই তাহলে তো স্পেস ছাড়া চলে আসবে। আর এটা তো হলোই না কোনো কিছু। তার মানে আমাদের অ্যান্সার হবে সেকেন্ডটা। ওকে, গুড। এবার আমরা চলে যাব ফরম্যাট স্ট্রিং। ফরম্যাট স্ট্রিং জিনিসটা কি এটা আগে আমরা বুঝি। ফরম্যাট স্ট্রিংটা হচ্ছে ধরেন আমরা যখন অনেকদিন পর ফেসবুকে ঢুকি বা ধরেন ডিঅ্যাক্টিভেটেড ছিল, ঢুকলাম বা নতুন করে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুললাম, খোলার পরে আমাদেরকে একটা মেসেজ আসে না, ওয়েলকাম, তারপর আপনার নামটা দেয়। বা অন্য যে কোনো অ্যাপে যখন আমরা শুরু করি তখন আমাদের তো বলে ওয়েলকাম, তারপরে আমার নামটা দেয়। আপনি খুললে আপনার নামটা দেয়। এক একজনের এক এক নামটা আসে। তো এইটা আসলে কিভাবে আসে? তার মানে ওয়েলকামটা সবার জন্য ফিক্সড, বাট বাকি জিনিসটা এই যে মানুষের নামটা এটা সবার জন্য আলাদা আলাদা করে চেঞ্জ হচ্ছে। তো ওই কনসেপ্টটাই হচ্ছে আমাদের পাইথনের ফরম্যাট স্ট্রিং। এটা কিভাবে কাজ করে? ধরেন আমরা লিখতে চাই যে মাই নেম ইজ জন অ্যান্ড আই অ্যাম, তারপরে যার যার এজ যত তত লিখতে হবে। যদি আমরা এভাবে লিখতে চাই, এটা একটা ভুল আছে এইটাতে। হ্যাঁ, যার যার এজটা আমরা লিখতে চাই তখন আমরা কি করব? মানে এজ আপনার যত এজ সেটা আসবে, আমার যেটা এজ সেটা আসবে, বাট সবার জন্য শুরুতে এই লেখাটা সেম থাকবে। সেই জায়গাটায় আমরা ফরম্যাট স্ট্রিং এর কাজ করব। দেখেন এখানে এইজটা আমরা কি করলাম, একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলাম 36। এখানে ভেরিয়েবলের ভিতরে আপনি আপনার এজ লিখবেন, অন্য কেউ যার যেটা এজ সে সেটা লিখবে। টেক্সটের মধ্যে দেখেন এই ফরম্যাট স্ট্রিং এর এফ এর কারণে এখানে একটা এফ দিতে হবে। এই এফটা আসছে ফরম্যাট স্ট্রিং থেকে। তারপর আমরা জানি নরমাল স্ট্রিং এ কি দিতে হয়, কোটেশন দিতে হয়। এটা আমরা কোটেশনে কাজ করলাম। আর যেই ভেরিয়েবলটাকে আমরা ফরম্যাট করতে চাচ্ছি তাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিতে হবে। হ্যাঁ, আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিলাম। পরে জাস্ট প্রিন্ট করলাম। এখন আমাদের কি আসবে? মাই নেম ইজ জন, আই এম 36। তো যার আপনাদের মাইক্রোফোন অন আছে, একটু অফ করে নেন। তো ওইভাবে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। তাহলে আপনারা একটা কাজ করেন, আপনারা আপনাদের এইজ অথবা আপনারা চাইলে কিন্তু এই নেমটাকেও ফরম্যাট করতে পারতাম। কিভাবে করতাম? ধর নেম নামে আরেকটা ভেরিয়েবল নিতাম, নেমের ভিতরে আমরা আমাদের নাম লিখতাম, তারপরে এই নেমটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখতাম। তাহলেই তো যে নেম ভেরিয়েবলের ভিতরে যে নামটা আছে ওই নামটা কিন্তু এখানে শো করবে। তাহলে একটা কাজ করেন, আপনারা এই দুইটা কাজ করবেন যে নেমটাকেও ফরম্যাট করবেন, এইজটাকেও ফরম্যাট করবেন। তো মাই নেম ইজ এই জায়গায় আপনার নাম আসবে, আই এম তারপর আপনার এইজ আসবে। এটা করে গ্রুপে ছবি পাঠিয়ে দিন। সবাই কি বুঝতে পেরেছি? ওকে, এটা দ্রুত করে ফেলেন, সবাই করবেন।
তিনজনেরটা পেয়েছি, শুধু বাকিদেরটা কোথায়? বাকিরা দ্রুত দিয়ে ফেলেন। আমরা নেমটাকেও ফরম্যাট করব, এইজটাকেও ফরম্যাট করব। ওকে, আমরা তাহলে নেক্সটটাতে চলে যাই। এরপর আছে প্লেস হোল্ডার অ্যান্ড মডিফায়ার। এই জিনিসটা হচ্ছে যে আমরা যে কোনো জায়গায় চাইলেই আমাদের যে ফরম্যাটের যে লেখাটা আছে এটা যে কোনো জায়গায় রাখতে পারি। যেমন এখানে আমরা লাস্টে রেখেছি, এটা চাইলে আমরা আগে রাখতে পারি, যেটা অলরেডি আমরা দেখে ফেলছি যে আমরা যখন নেম এবং আমরা সেই সাথে এইজটাকে যখন ফরম্যাট করেছি তখন তো আমরা আগে পরে করেছি, তাই না? ওটা আমরা যে কোনো জায়গায় করতে পারি, এটা আর করার দরকার নাই। আচ্ছা, এখন আমরা দেখি যে ধরেন আমার এখানে প্রাইস আছে কত, 59, তাই না? তো আমি যদি দশমিকের পর 2 ঘর নিয়ে নিতে চাই, ধরেন এখানে আমি চাই যে 59.00 আসুক। তো সেটা আমরা কিভাবে করব? সেটার জন্য আমাদের কি করতে হবে? আগের মতো দেখেন ফরম্যাটের জন্য এফ নিলাম, পুরোটাকে আমরা কোটেশনের ভিতরে রাখলাম। তারপরে এই যে প্রাইসটাকে ফরম্যাট করব, তাই প্রাইসটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম। শুধু একটা জিনিস এক্সট্রা দিলাম, পয়েন্ট টু এফ। পয়েন্ট টু এফটা কি? এটা মানে হচ্ছে এফ বলতে ফ্লোট বোঝায়। তো কত ঘর থাকবে? দশমিকের পরে 2 ঘর, তাহলে 59.00। বুঝতে পেরেছি কি? এর আগে শুধু আমাদেরকে একটা কোলন ইউজ করতে হবে। সবাই কি ক্লিয়ার? আপনারা যদি এখন মনে করেন যে আপনারা দশমিকের পরে 3 ঘর রাখবেন, তাহলে আপনারা 3f দিবেন। দশমিকের পরে 4 ঘর রাখবেন। যে আমরা যদি হচ্ছে দশমিকের পরে 2 ঘর নিতে চাই বা 3 ঘর নিতে চাই, তাহলে আমরা কিভাবে নিতে পারি? 2f বা 3f এভাবে করে নিতে পারি, ঠিক আছে? তাহলে সবাই এরকম দশমিকের পর 2 ঘর আসবে। 0.3 দিলে দশমিকের পরে 3 ঘর আসবে, মানে 59.000। 5 দিলে দশমিকের পর 5টা আসবে। তাহলে এইটা আপনারা একটু সবাই করে ফেলেন, করে গ্রুপে ছবি পাঠান। ছবি পাঠিয়েছেন? আচ্ছা, আপনি কি হচ্ছে একবার মানে এটা আপডেট হয়েছে দেখেন, আপনি ফার্স্টে 2f দিয়েছিলেন, তাই না? 2f, আপনি নতুন একটা সেল ওপেন করে কোডটা আবার করেন, তাহলে ঠিক হয়ে যাবে। আপনারটা ওভাররাইট হয়েছে। নতুন একটা প্লাস কোড করে এটা আবার করেন, তাহলে ঠিক হয়ে যাবে।
সেম আসেনি, আরো ২টা বাড়তি আসছে না নাকি? আপনার তো তখন ৬টা আসছিল। আপনি ৩ বার রান করেছেন কি 0.2f দিয়ে? আচ্ছা তাহলে একটা কাজ করেন, এই ২টা সেল ডিলিট করে দেন টোটালি। পাশ থেকে ডিলিট করে তারপরে হচ্ছে অন্য ডিজিট নেন, বা প্রাইজের জায়গায় কস্ট লিখেন, অন্য কিছু লিখেন। আপনার এটা ওভাররাইট হচ্ছে। মানে আপনি যে আগে যেটা লিখছেন ওটা মেমোরিতে সেভ থাকতেছে। এরপরে যখন আপনি আবার রান করতেছেন তখন ওটার সাথে আবার আরেকটা জিনিস এড হয়ে আসতেছে আরকি। আপনি প্রাইস না লিখে এবার ধরেন নতুন একটা সেল ওপেন করে ওখানে লিখেন কস্ট, কস্টের একটা ভ্যালু নেন, তারপরে হচ্ছে ফরম্যাট স্ট্রিং করেন। হ্যাঁ, আপনি আবার ডটও তো দেন নাই। পয়েন্ট আছে তো একটা। দশমিকের জন্য পয়েন্টটা দিতে হবে না আপনাকে? প্রাইজের পরে কোলন দিয়ে পয়েন্ট 2f। এটা একটু চেঞ্জ করেন। আর এমনিতে হচ্ছে অনেক সময় আমাদের ওভাররাইট হয়ে যায়, হ্যাঁ? ধরেন আপনি একবার এক্স এর মধ্যে একটা ভ্যালু রাখলেন, এরপরে আরেকটা সেলে গিয়ে এক্স এর অন্য একটা ভ্যালু দিতেছেন, ওটা কিন্তু ওভাররাইট হয়। মানে ওটা আপডেট হয়ে গিয়ে আরেকটা আসে। তো আপনি যদি আগে একটা লিখে রাখেন, পরেরটার সাথে আরেকটা যোগ হয়ে পরেরটা আসে, এরকমও হয়। ওকে, আপনাদের কি ওই গ্রুপে পারমিশন দেওয়া হয়েছে নাকি আগে এই প্রথম গ্রুপটাতে? তাহলে তো ভালো হয়েছে, আগের গ্রুপটা তাহলে আমরা ডিলিট করে দিবনি। মানে এক একজন এক এক গ্রুপে পাঠাচ্ছেন। আপনারা সবাই তাহলে যে পিএনটি পাইথন প্রোগ্রামিং 1 এটাতেই পাঠাবেন, ঠিক আছে? সবার কি করা কমপ্লিট হয়েছে? আচ্ছা, এরপরে দেখেন যে আমরা চাইলে ম্যাথমেটিক্যাল বিভিন্ন অপারেশনও কিন্তু এখানে করতে পারবো। যেমন এখানে আমরা মাল্টিপ্লিকেশনের কাজটা করছি, ফরম্যাট স্ট্রিং এর মধ্যে মাল্টিপ্লিকেশন, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর কাজগুলো কিন্তু আপনারা করতে পারবেন খুব ইজিলি। এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি গুণ করার প্রয়োজন হয়, যেমন ধরেন সবকিছুর প্রাইস ধরেন 20 গুণ বেড়ে গেছে, তো তাহলে আমাদের কি করতে হবে, প্রাইস যেটা আছে ওটা থাকবে, তার সাথে আমাদের 20 সবার সাথে গুণ করতে হবে। তো এইসব জায়গাগুলোতে আমরা এরকম ম্যাথমেটিক্যাল অপারেশন গুলোকে করতে পারি। এটা একটু করে ফেলেন সবাই দ্রুত। ওকে, অনেকেরটাই পেয়ে গিয়েছি। এবার আমরা নেক্সটে চলে যাই।
আচ্ছা, মোখলেসুর রহমান বাবু আছেন? মোখলেসুর রহমান বাবু? মাহমুদ হোসেন আছেন? ওকে, আপনি এটার অ্যান্সার করেন। If x equal 9, what is the correct syntax to print the price is $9.00? এক নম্বরটা হবে, কারণ আমাদের বলেছে কি 9.00 যেহেতু হবে, তার মানে আমাদের দশমিকের পর কয় ঘর নিতে হবে? 2 ঘর। তাই আমাদের x, তারপর আমাদের একটা কোলন দিতে হবে 0.25, মানে 2f। f বলতে ওই যে আমাদের ফ্লোটের f। ভেরি গুড। ওকে, এরপর সঞ্জয় বাবু সুমন আছেন? সঞ্জয়? সীমান্ত সরকার আছেন? সীমান্ত সরকার? শহীদুল ইসলাম বাপ্পি? শহীদুল ইসলাম বাপ্পি? সিরাজম মুনিরা? সিরাজম মুনিরা আছেন? আপনারা কি সবাই শুধু জয়েন করে বসে আছেন, ক্লাস করছেন না ঠিকভাবে? তাহলে রেসপন্স করছেন না কেন? ওকে, সিরাজম মুনির আপু, এটার অ্যান্সারটা বলেন। আচ্ছা, এটার অ্যান্সারটা বলেন। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেটে আমাদেরকে এইচটা দিতে হবে। কেন? কারণ হচ্ছে ফরম্যাট স্ট্রিং এর ক্ষেত্রে আমরা যাকে ফরম্যাট করছি তাকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হয়, তাই না? এটা কি ঠিক আছে? আর কোনো এরর আছে এখানে? ওকে, ভেরি গুড। এরপর এটা কি অ্যান্সার করবেন? এটা কি হবে? 2 নাম্বারটা। কেন 2 নাম্বারটা? কারণ হচ্ছে আমরা যখন সেকেন্ড ব্র্যাকেট বা স্ট্রিং এর ফরম্যাটের মধ্যে ক্যালকুলেশনের কাজ করি, ম্যাথমেটিক্যাল কাজ করি, সেটা কিন্তু ম্যাথমেটিক্যাল কাজ হয়ে যায়। কিন্তু কনকেট থাকে না। এটা সত্যি, সত্যি আমাদের যে সাম আছে ওই সামটা হয়ে যাবে। যেহেতু আমি ২ টা সংখ্যা রেখেছি। তো এখানে হবে the price is $5. ওকে। আমরা এরপরে চলে যাই। স্কেপ ক্যারেক্টার। স্কেপ ক্যারেক্টার মানে হচ্ছে যে আহ, এটার আসলে ওইভাবে প্রয়োজন নাই। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এটা জিনিস হচ্ছে কি, আমরা তো অলরেডি জানি। আমরা যদি একটা জিনিসকে হাইলাইট করতে চাই ভিতরে, বা এটাকে যদি ডাবল কোটেশনের মধ্যে রাখতে চাই, তাহলে আমাদের কি করতে হয়? হয় ফুল সিনটেক্সটাকে আমরা সিঙ্গেল কোটেশনে রাখবো আর এই ভিতরেরটাকে ডাবল কোটে রাখবো, অথবা ভিতরেরটাকে সিঙ্গেল কোটে রাখবো, পুরো স্ট্রিংটাকে ডাবল কোটে রাখবো, তাই না? এটা অলরেডি আমরা জানি। তবে এটা ছাড়াও আরো একটা সলিউশন আছে, স্কেপ ক্যারেক্টার। যেমন ধরেন উই আর দ্য সো কল্ড ভাইকিংস ফ্রম নর্থ। তো এইটা দেখেন, এই ভাইকিংসটাকে আমি কোটেশনের ভিতরে রাখতে চাই। এখানে আমি আবার ডাবল কোটেশন রাখলাম, এটাকে আমি ডাবল কোটে রাখতে চাই, সেক্ষেত্রে আমরা এই স্কেপ ক্যারেক্টারটাকে ব্যবহার করতে পারি। স্কেপ ক্যারেক্টারটা কেমন? আগে স্ল্যাশ, ব্যাক স্ল্যাশ, দেন হচ্ছে একটা সিঙ্গেল কোট। তাই আগে ব্যাক স্ল্যাশ সিঙ্গেল কোট, আবার আগে ব্যাক স্ল্যাশ সিঙ্গেল কোট। এভাবে দিলেও আপনি ডাবল কোটে দুইটা জিনিসকে রাখতে পারেন। এটাও একবার একটু ট্রাই করে ফেলেন, এটা করে ফেলেন সবাই, করে ছবি পাঠিয়ে ফেলেন।
সবাই কি করেছে এটা? ওকে। তো এরকম স্কেপ ক্যারেক্টারের জন্য আরো অনেক ধরনের আমাদের সিম্বল আছে, এগুলো সবগুলো তো আসলে প্রয়োজন নাই। আমরা আমরা হচ্ছে দু একটা একটু মনে রাখতে পারি যে আমরা যদি হচ্ছে ব্যাকস্ল্যাশ আর সিঙ্গেল কোট ব্যবহার করি তাহলে আসলে কি হবে, ব্যাকস্ল্যাশ সিঙ্গেলটা ব্যবহার করে আমরা যে এই যে মানে সিঙ্গেল কোটের ভিতরে যদি সিঙ্গেল কোট দিতে চাই তাহলে এটার কাজ করতে পারবো। তারপরে আমরা যদি ডাবল ব্যাকস্ল্যাশ দেই, ডাবল ব্যাকস্ল্যাশের মাধ্যমে আমরা একটা স্পেস রাখতে পারবো, মানে ধরেন ডাবল ব্যাকস্ল্যাশ দিলে একটা ব্যাকস্ল্যাশ আসবে, ঠিক আছে, যে এরকম। তারপরে আচ্ছা এগুলো একটু একটু একটা একটা করে ফেলেন আপনারা। এখানে প্রত্যেকটা দেখেন স্ল্যাশ এন দিলে হয় নিউ লাইন, নিউ লাইনে আমাদের কি আসবে, নতুন একটা লাইনে তৈরি হবে, যে হ্যালোর পরে আমরা যখন স্ল্যাশ এন দিলাম ওয়ালটা নিচে চলে গেছে। এরপরে সিমিলার ভাবে স্ল্যাশ আর যদি আমরা দেই, স্ল্যাশ আর দিয়ে দিলে শুধুমাত্র প্রথম যেটা আছে, এটাকে কি বলে, ক্যারিজ রিটার্ন। এখানে হবে কি আমাদের পরের যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা প্রথম যেটা আছে মানে রিটার্ন, ক্যারিজ রিটার্ন মানে লাস্টের টুকু যতটুকু আছে অতটুকুকে আমরা পাবো, এর আগের টুকুকে সে স্কিপ করে যাবে। তো এই স্ল্যাশ আরটা অত লাগে না, স্ল্যাশ টিটা আবার প্রয়োজন হয়, এটা হচ্ছে একটা ট্যাব ইউজ করে, মানে একটা মাঝখানে যদি আপনি একটা স্পেস রাখতে চান বেশি, সেক্ষেত্রে একটা ট্যাব পরিমাণ স্পেস রাখতে চান তাহলে স্ল্যাশ টিটাকে ব্যবহার করতে পারেন। আর ব্যাকস্পেস জিনিসটা হচ্ছে স্ল্যাশ বি যখন আমরা দিব তখন আমাদের এই জায়গাটাতে মানে স্ল্যাশ বি আমরা যেখানে দিচ্ছি তার আগের যে ক্যারেক্টারটা আছে ওই ক্যারেক্টারটা বাদ হয়ে বাকিরা প্রিন্ট হবে। এরপরে ওগুলার প্রয়োজন নাই, আপনারা হচ্ছে স্ল্যাশ বি পর্যন্ত এই সবগুলো একই একটা সেলের মধ্যে সবগুলো করবেন, প্রত্যেকটাতে ট্রাই ইট দিলেই ভিতরে চলে যেতে পারবেন। ওগুলো অনুযায়ী দেখে দেখে করে করে যে আউটপুটটা হয় সবগুলোকে একসাথে করে তারপর আউটপুটটার ছবিটা পাঠান। বুঝতে পেরেছি সবাই? সবাই কি বুঝতে পেরেছি? ওকে, সবাই করবেন এটা।
সবাই কি ইনপুট অনুযায়ী আমাদের আউটপুটটা কি আসছে সেটাকে আমরা বুঝতে পেরেছি? ওকে, আমরা বাকিদের কি অবস্থা? বাকিরা তো করছেন না, মাত্র হাতে গোনা কয়েকজনই বারবার করছেন। ওকে, আমরা এর পরেরটাতে চলে যাই। আমরা একটু পাইথন স্ট্রিং মেথডটা একটু দেখি। স্ট্রিং মেথডটা জিনিসটা হচ্ছে এখানে কিছু মেথড আছে, যেমন ক্যাপিটালাইজ একটা মেথড। এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে, আমাদের যতগুলো টেক্সট আছে, ধরেন এখানে হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, সো এখানে যতগুলো স্ট্রিং আছে পুরো স্ট্রিংটাকে সে ক্যাপিটাল লেটারে কনভার্ট করে দিবে। যদি আমরা একটু দেখি, দেখেন এইখানে আমাদের হচ্ছে প্রত্যেকটাতে আমাদের কি হচ্ছে, প্রথম যে ওয়ার্ডটা আছে, প্রথম যে আমাদের লেটারটা আছে ওটা কিন্তু ক্যাপিটাল হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এরকম এই ক্যাপিটালাইজ যদি আমরা ইউজ করি তাহলে আমাদের কি হবে, সেন্টেন্সের প্রথম যেটা আছে সেটা সে ক্যাপিটাল করে দিবে। এরপর আমাদের কি আছে, ক্যাপিটালাইজের পরে যদি আমরা দেখি, এরপর হচ্ছে কেস ফোল্ড, কনভার্ট স্ট্রিং ইনটু লোয়ার কেস। তার মানে আমরা যখন কেস ফোল্ডে কাজ করব তখন আমাদের সবগুলোকে কিসে কনভার্ট করে দেবে, লোয়ার কেসে। এখানে যেমন সবগুলো আমাদের আপার কেসে আছে, প্রথম যে ওয়ার্ডগুলো লেটারগুলো আছে সেটা আপার কেসে আছে, এখানে সবগুলো কি হবে, লোয়ার কেসে কনভার্ট হয়ে যাবে। এই ছোট ছোট এই যে মেথডগুলো আমরা দেখি এগুলো কিন্তু আমাদের অনেক হেল্প করে পরবর্তীতে কাজে। এরপর যদি আমরা চলে যাই সেন্টার, রিটার্ন আ সেন্টার্ড স্ট্রিং, এই জিনিসটা কেমন এটা যদি আমরা দেখি, যে আমরা এখানে কি বলে দিলাম, সেন্টার 20। জি, স্ক্রিন, না স্ক্রিন শেয়ার করা আছে তো। অক্টাল ভ্যালু, হেক্সা ভ্যালু এগুলো প্রয়োজন নেই। কেউ হয়তো কমেন্ট করেছিলেন, খেয়াল করিনি। মানে অক্টাল আর হেক্সা যে ভ্যালুটা এটা প্রয়োজন নেই। ওকে, তো এখানে আমরা যখন দিলাম সেন্টার 20, তার মানে এর আগে আমাদের যে 20 স্পেস রেখে তারপরে আমাদের যে আউটপুটটা আসছে সেটা চলে আসবে। এরপরে দেখেন কাউন্ট, কাউন্ট হচ্ছে যে আমাদের স্পেসিফাইড কয়টা ভ্যালু এখানে আছে একটা স্ট্রিং এর ভিতরে সেটা আমাদেরকে দেখাবে। আর এনকোড মানে হচ্ছে এনকোডের একটা ভার্সন আসবে। এনকোডেড ভার্সন বলতে কি বোঝায় সেটা আমরা একটু দেখি। দেখেন এটা অটোমেটিক্যালি একটা এনকোড হয়ে যাবে, মানে আমরা তো অনেক সময় কি করি, হুবহু কোডটা পাঠাতে চাই না সেফটির জন্য, প্রাইভেসি মেনটেন করার সময় ওর জন্য অনেক কিছু যখন আমরা ডেটা ট্রান্সফার করি এক জায়গা থেকে আরেক জায়গায়, সেটা কিন্তু প্রাইভেসির জন্য এনকোডেড হয়ে যায়। তো সেই জায়গায় এনকোডেড যদি আমরা করতে চাই তাহলে এরকম এনকোড যে মেথডটা আছে সেটাকে আমরা ইউজ করব। এটা এই এনকোডটা মানে এটা এনকোড হয়ে গেছে, এটা আর আমরা এখান থেকে বুঝতে পারবো না যে এটা আসলে কিভাবে কি হলো। পরে আবার যখন আমরা ডিকোড করে নিব এটা আবার নর্মাল আগের অবস্থানে চলে যাবে। এরপর দেখেন এন্ডস উইথ, এন্ডস উইথ হচ্ছে আপনি যদি কোনো একটা স্পেসিফিক স্ট্রিংকে লাস্টে স্পেসিফিক ভ্যালু দিয়ে আউটপুটটা দেখতে চান সেক্ষেত্রে আপনি এন্ডস উইথটাকে ব্যবহার করবেন। তারপর ফাইন্ডে কি আছে, আপনি যদি কোনো একটা স্পেসিফিক ভ্যালুটাকে ফাইন্ড করতে চান সেটাকে করতে পারবেন। আর ফরম্যাটের মাধ্যমে ভ্যালুগুলোকে ফরম্যাট করতে পারবেন। এখানে আমাদের আসলে সবগুলো প্রয়োজন নাই। আচ্ছা, এখানে আপনারা ক্যাপিটালাইজ, কেস ফোল্ড, সেন্টার, কাউন্ট, এনকোড, এন্ডস উইথ এগুলো করবেন। এখানে হচ্ছে ফাইন্ড করবেন, ইজ আপার করবেন। ইজ আপার কি করবে, আমাদের সবগুলোকে আপার কেসে কনভার্ট করে দিবে। তারপর লোয়ারটা করবেন, লোয়ার কেসে কনভার্ট করে এটা। রিপ্লেসটা তো আপনারা অলরেডি পারেন, এখান থেকে আর দরকার নাই রিপ্লেসটা করার। ওকে, তাহলে আমরা এখান থেকে কোনটা কোনটা করবো এখন করে ফেলবো, করে ছবি পাঠাবো। ক্যাপিটালাইজ, কেস ফোল্ড, সেন্টার, কাউন্ট, এনকোড, এন্ড সুইট, দেন ফাইন্ড।
পরে ইজ লোয়ার, ইজ আপার, জয়েন, এগুলোই করব এখন। করে সবাই হচ্ছে একটু ছবি পাঠিয়ে দিই। বুঝতে পেরেছি কি করতে হবে। সবাইকে আমরা ক্লিয়ার কি করতে হবে? ওকে।
সবাই কি করতে পারছেন নাকি কোনো প্রবলেম হচ্ছে? করতে পারছেন কি সবাই? শুনতে পাচ্ছেন আমাকে? ওকে, সঞ্জয়টা পেয়ে গিয়েছি। ৩ টা করেছেন, তাই না? বাকিগুলো করে ফেলুন। আরিফুল ইসলাম, আপনি কি কাজ করছেন? আরিফুল ইসলাম? আবির হাসান, আপনি কি কাজ করছেন? যেগুলো কাজ দিয়েছি? আবির হাসান? ওকে, তাহলে ছবি পাঠিয়ে দেন, স্ক্রিনশট পাঠিয়ে দেন। শামসুজ্জোহা রকি, কাজ করছেন? শামসুজ্জোহা? আচ্ছা, আমার মনে হয় মোটামুটি সবাই করতে পারছি। আপনারা যাদের হচ্ছে অনেকে অফিসে আছেন বা অনেকে অনেক ব্যস্ততার মধ্যে হয়তো আছেন। যাই হোক, এগুলো প্র্যাকটিস করে নিবেন। আমি বারবার একটা কথা বলছি যে আপনি যতই লজিক বুঝেন না কেন, আপনি যদি প্র্যাকটিস না করেন আপনি আসলে কিছুই পারবেন না। তো যদি পরে বলেন যে মনে রাখতে পারছি না বা এমন টাইপের যে আমার কথাগুলো আমরা শুনি, এগুলো আসলে নিজের প্র্যাকটিস করার অভাবের কারণেই এরকম হয়। তো হোপফুলি আপনারা সবাই একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন, আদারওয়াইজ কিন্তু মজা পাবেন না। হ্যাঁ, দেখবেন যে ২ দিন পরেই আপনি ভুলে যাচ্ছেন। এই হয় আরকি। আচ্ছা, তো আমরা মোটামুটি স্ট্রিংটা শেষ করে ফেললাম। এখানে আমাদের স্ট্রিং এর কিছু এক্সারসাইজেস আছে। আমরা এক্সারসাইজ গুলো করে তারপর আমরা আজকের ক্লাসটা শেষ করব। সবাই একটু রেসপন্স করার ট্রাই করবেন। আমরা ফার্স্ট এ স্ট্রিং যেটা আছে এটা থেকে একটু দেখি কি, কি আছে। আচ্ছা, এটার অ্যান্সারটা কি হবে কে বলতে পারবেন? ৩ নাম, এটা কি আমরা করেছিলাম একবার?
হ্যাঁ এটা তো করলাম, স্লাইসিং স্ট্রিং এরটাও মনে হয় করলাম, ফরম্যাট স্ট্রিং এটাও তো করলাম, ও একসাথে করে দিয়েছে আর কি পরবর্তীতে। আচ্ছা, আমাদের হচ্ছে আর কিছুক্ষণ সময় আছে, তাহলে আমরা নতুন একটাতে চলে যাই। তাহলে আমরা আজকে কি করলাম, পাইথন মডিফাই থেকে শুরু করে মানে স্ট্রিং এর মডিফাই থেকে শুরু করে বাকি সবগুলো। এখন আমরা দেখি পাইথন বুলিয়ান। কারো কি মনে আছে যে বুলিয়ান জিনিসটা আসলে কি? কি একটু বলতে পারবেন বুলিয়ান টাইপটা কেমন ছিল? হ্যাঁ, বুলিয়ান জিনিসটা হচ্ছে কি আমাদের ট্রু অর ফলসে অ্যান্সারটা দেয়, তাই না? ওকে, তো এইটা আমরা আসলে কিভাবে করতে পারি দেখেন, এখানে আমার কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন দেওয়া আছে। এখানে বলছে 10 ইজ গ্রেটার দেন 9, 10 কি 9 এর বড়? এটা তো সত্যি, তাই না? তাহলে এইটার আউটপুটটা কি আসবে? ট্রু। তারপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি কি 10 ইকুয়াল 9, তো এটা তো ইকুয়াল না, তাহলে এটা কি আসবে? ফলস। আর এটা বলছে যে 9 গ্রেটার, তো এই বুলিয়ান টাইপ আসলে এভাবেই কাজ করে যে আমার যদি লজিক সত্য হয় তাহলে সেটা ট্রু দিবে, আর লজিক যদি আমাদের মিথ্যা হয় তাহলে সেটা ফলস দিবে। তাহলে আপনি একটা কাজ করেন, এই যে এই ট্রু ফলস এর এই বিষয়টা আপনারা আপনাদের মতো করে লজিক সাজান, ম্যাথমেটিক্যাল লজিক গুলো এখানে দিয়ে তারপরে দেখেন রেজাল্ট গুলো কেমন আসে। সবাই এটা করে গ্রুপে পাঠিয়ে দেন। এখানে যে লজিক গুলো আছে হুবহু এটাই লিখতে হবে এমন না, আপনাদের মতো করে লিখেন। গ্রেটার দেন, ইকুয়াল, লেস দেন এগুলো দিয়ে করেন। বুঝিনি কি বললেন? হ্যাঁ হ্যাঁ, ও লজিক গুলো ওগুলো সামনে আসবে, এখনো আসেনি আমরা। ওকে, আমরা অনেকেই করে ফেলেছি। এরপর আমরা দেখি, এখানে একটা জিনিস দেখি, আমরা যদিও ইফ এলস এর কাজগুলো এখনো করি নাই, তাও আমরা একটু শর্টকাট করে দেখি, যেটা আমরা একটু আগে শুরুর দিকে মনে হয় কোথাও একটাতে ইফ ইউজ করেছিলাম, যে আমরা যদি আমাদের কাস্টমাইজ আউটপুটটা করতে চাই তখন আমরা ইফ ব্যবহার করেছিলাম। এখানে আমাদের একটা ভেরিয়েবল আছে এ, এর মধ্যে একটা সংখ্যা স্টোর করেছি, আর একটা আছে বি। তো আমরা কি বলছি, একটা শর্ত দিচ্ছি, ইফ। ইফ কিন্তু পাইথনেরই একটা কিওয়ার্ড। শর্তে কি বলছি, বি ইজ গ্রেটার দেন এ, এই বিটা যদি এর বড় হয় অবশ্যই এটা কোলন ব্যবহার করতে হবে, তারপর একটা স্পেস দিতে হবে, কারণ ইফ এর ভিতরের অংশ এটা, আদারওয়াইজ আমাদের এরর আসবে। আমরা কি প্রিন্ট করলাম, বি ইজ গ্রেটার দেন এ। ঠিক আছে, এরপর এলস। এলস বলতে কি, ইফ এলস জিনিসটা কি, ইফ মানে হচ্ছে আপনি কন্ডিশন দিবেন, আর এলসটা হচ্ছে যে ওই কন্ডিশনটা ছাড়া পৃথিবীতে আর যত কন্ডিশন আছে সেটা, মানে যদি বি এর বড় হয় তাহলে তো আমাদের এটা প্রিন্ট করবে। এই কন্ডিশন ছাড়া আর কি কি কন্ডিশন হতে পারে? হতে পারে বি এর ছোট,
অথবা বি এর সমান, এই দুইটা কন্ডিশন হতে পারে। এই দুইটা কন্ডিশন বাই ডিফল্ট এলস এর মধ্যে চলে যাবে। তাই এলস এর পরে আমাদের এখানে আর একটা, এখানে যেমন আমরা একটা কন্ডিশন দিয়েছি, এই কন্ডিশন এখানে লেখার প্রয়োজন পড়ে না। এলস লিখলাম, তারপর আমরা আবার একটা স্পেস দিব, দিয়ে প্রিন্টের ভিতরে কি লিখবো, যে বি ইজ নট গ্রেটার দেন এ। এটা কি বুঝতে পারছি সবাই? কি করতে হয়? হ্যাঁ হ্যাঁ, না ওইটাকে আলাদা করে আর বলে দিতে হয় না। এই জিনিসটা কি করবে দেখেন, ফার্স্টে সে তো ভ্যারিয়েবল দুটা নিল, নেওয়ার পর সেখানে চেক করবে বি ইজ গ্রেটার দেন এ, এটা কি তাই? বি কি এর গ্রেটার দেন? বি তো ছোট, তাই না? তার মানে এটা ফুলফিল করে নাই, ফুলফিল না করলেই সে এলসে যাবে। আদারওয়াইজ কিন্তু সে ইফে গিয়ে এখান থেকে প্রিন্ট করে ফেলতে, ভিতরে আর যেতই না। বাট এটা যেহেতু ফুলফিল করে নাই, তাই কি করবে, সে নিচেরটায় যাবে। নিচেরটা গিয়ে দেখছে সে কন্ডিশনটা ফুলফিল করে, কারণ এ তো বড়, তাই সে এটাকে প্রিন্ট করবে। ওকে, এইটা একটু সবাই করে ফেলেন। হুবহু এটাই করতে হবে এরকম না, এরকম আদলে অন্য যে কোনো কিছু লিখতে পারেন ভিতরে। ওকে, কারো কি ভুল কোনো অ্যান্সার বাংলায় লিখেছেন? ওকে, দুজনেরটা পেয়েছি, বাকিরা করে ফেলেন। তিনজন, আচ্ছা নাসিফ হচ্ছে ট্রু ফলস দিয়ে করেছেন। ওকে, এই জিনিসটা আসলে কি করবেন যদি আমি একটু দেখি, এখানে আমরা কি দিচ্ছি যে ভুল হ্যালো, মানে এগুলো নর্মালি হচ্ছে কি, আপনি যদি কোনো কিছুকে ট্রু ফলসে বের করতে চান, এগুলো ওরকম একটা কাজে লাগবে না। আর কি আছে, ভুল হ্যালো, এখানে তো আসলে আমার কিছু করার নাই। জি বলেন। এরর আসছে তাই না?
ওকে, আপনি কি দিয়েছেন? আচ্ছা, ইকুয়ালের জন্য ডাবল ইকুয়াল ব্যবহার করতে হয়। সমান বোঝানোর জন্য বি আবার দুইটা ইকুয়াল দিয়ে তারপর এ লিখবেন, তাহলে কাজ করবে। ওকে, এগুলো আপনার নর্মাল জিনিস, যে বুল হ্যালো, মানে এখানে যা আছে তাই, এখানে যেটা আছে ওটাই প্রিন্ট হবে, তো এগুলো ট্রু আসবে, এটা আহামরি তেমন কিছু না। আচ্ছা, এটাও সেম, যে দুইটা ভেরিয়েবলকে সে ইভ্যালুয়েট করতেছে। নর্মালি কি আসবে, আমরা যেহেতু ভুল বলে দিছি, এক্স এর জায়গায় আমাদের কি আসবে, ট্রু, আর ওয়াই এর জায়গায় আসবে ট্রু। আচ্ছা, এইটা যদি আমরা একটু দেখি, এখানে আমি একটা স্ট্রিং রাখলাম, তারপর আমি একটা নিউমেরিক ডেটা রাখলাম, এরপর আমি একটা লিস্ট রাখলাম। লিস্ট নিয়ে আপনাদেরকে একটু আলোচনা করা হয়েছিল, যে লিস্ট হচ্ছে কি, আমরা যদি অনেকগুলো আইটেমগুলোকে একসাথে রাখতে চাই, তো সেটাকে আসলে লিস্ট বলে। তো আমরা এখানে লিস্টের মতো করে বানালাম, তো এখানে পুরোটাকে প্রিন্ট করলে আমরা একবারে পেয়ে যাচ্ছি। এটাই মানে, লিস্টটাকে আমরা প্রিন্ট করলাম, ট্রু আসছে, এখানে যে ভ্যালুগুলো আছে এটাই তো আসলে শো করবে, দ্যাটস ওয়াই এগুলো সবগুলোই ট্রু। আচ্ছা, এইটা একটু খেয়াল করেন, এটাতে কি আসলো, আমরা কি দিলাম, ভুল ফলস, তাই কি দিবে, অবশ্যই ফলস। নানটাও কিন্তু ফলসের মতো কাজ করে। আমরা যতগুলো ডেটা টাইপ পড়েছি, যেমন বুলিয়ান, ইন্টিজার, ফ্লোট, এগুলোর মধ্যে নানও একটা ডেটা টাইপ, আর ওই নান ডেটা টাইপটা ফলসের সমান। জিরোটাও ফলসের সমান। আমাদের যদি ব্ল্যাঙ্ক থাকে, যেমন এখানে আমাদের একটা ব্ল্যাঙ্ক স্ট্রিং আছে, সেটাও কিন্তু ফলসের সমান। এখানে ব্ল্যাঙ্ক একটা লিস্ট টাপল আছে, লিস্ট আছে, সেট আছে, এগুলো সবগুলো হচ্ছে ফলসের সমান। এতক্ষণ ধরে আমরা ট্রু গুলা দেখলাম, এবার আমাদের একসাথে ফলস গুলো দেখানো হয়েছে, এগুলোকে সবগুলোকে আমরা একসাথে করে দিই। এখানে সবগুলো ট্রু এর ভ্যালুগুলো আছে, আর এখানে হচ্ছে কোন কোন জায়গাগুলোতে আমাদের ফলস আসবে সেই জায়গাগুলোতে আছে। আর আগে আপনারা এই ট্রু এর কাজগুলো করে ফেলেন, এটা নিজেদের মতো করে করবেন, এখানে যেটা আছে হুবহু ওইটাই রাখবেন না, যে একটা স্ট্রিং রাখলেন, একটা নাম্বার রাখলেন, তারপর হচ্ছে একই জিনিসকে দুইবার চলে আসলো। আচ্ছা, তারপর একটা লিস্ট রাখলেন, রেখে দেখবেন এগুলো ট্রু আসলো, আর এরপরে সেম সেম ওয়েতে কোন কোন জায়গায় ফলস আসে সেটাও করবেন। আগে ট্রু এরটা করে পাঠান, তারপর আমি ফলস এরটা দেখাচ্ছি। ট্রু এরটা শেষ হলে জানাবেন, তারপর আমরা ফলস এরটা দিব।
ফলসগুলো করে ফেলেন। সবার শেষ হয়েছে? এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে যে ফার্স্ট ব্র্যাকেট থাকলে এটা টাপল, থার্ড ব্র্যাকেটে থাকলে এটা লিস্ট, আর সেকেন্ড ব্র্যাকেটে থাকলে সেটা হচ্ছে সেট। আচ্ছা, এটা আমরা পরে করব কারণ এটা হচ্ছে ফাংশন রিলেটেড, আপনারা এখন ফাংশনের বিষয়গুলো বুঝবেন না, আমাদের পরে আসবে। আচ্ছা, এটা কি হবে অ্যান্সারটা বলেন তো? অবশ্যই ট্রু আসবে, তাই না? কারণ এখানে আমাদের কি 5 ইজ গ্রেটার দেন 3, অবশ্যই 5 3 এর থেকে বড়। এইটা কি হবে? দ্য স্টেটমেন্ট বিলো উড প্রিন্ট আ বুলিয়ান ভ্যালু। এটাও আসবে আমাদের ট্রু। এটা আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আমরা অবশ্য নেক্সট ক্লাসে অপারেটর সম্পর্কে পড়বো। আমরা যদি কোনো কিছুকে আহ, কোথায় একটু দেখাই, দেখেন আমরা তো নর্মালি কি করি, a ইকুয়াল টু 5, তো এর ভ্যালু যখন আমরা অ্যাসাইন করি তখন কিন্তু আমরা ইকুয়াল সিম্বলটাকে ব্যবহার করছি, ঠিক আছে? আবার ধরুন b এর একটা ভ্যালু দিলাম 10। এখন আমরা যদি দেখতে চাই যে কন্ডিশন যখন আমরা অ্যাপ্লাই করতে যাব তখন আমরা কি করব, তখন আমরা লিখলাম ইফ a ইকুয়াল b, যদি আমরা লিখি লিখে তারপর আমরা দিলাম প্রিন্ট a and b is equal। এইটা যদি আমরা লিখি তাহলে কিন্তু এটা কাজ করবে না। এখানে একটা জিনিস ভালোভাবে খেয়াল করেন, আমরা যখন ভ্যালু অ্যাসাইন করি কোনো একটা ভেরিয়েবলের মধ্যে তখন আমাদেরকে একটা ইকুয়াল নিতে হয়। আমরা যখন কম্পেয়ার করবো, এটা যদি আমি রান করি তাহলে কিন্তু আমার একটা সিনট্যাক্স এরর আসবে। ঠিক আছে, আমরা এখানে একটা সিনট্যাক্স এরর পাচ্ছি। তার মানে আমরা যখন ভ্যালু অ্যাসাইন করি তখন একটা ইকুয়াল দিতে হবে, বাট যখন আমরা কম্পেয়ার করব তখন আমাদেরকে ডাবল ইকুয়াল দিতে হবে। এই ডাবল ইকুয়ালের মাধ্যমে কম্পারিজনটা বোঝায় যে এ কি বি এর সমান কিনা। এখন যদি আমরা দিই তাহলে এটা ঠিকভাবে কাজ করবে। ঠিক আছে, এ তো বি এর সমান না, তাই আমার এখানে কোনো কিছু প্রিন্ট হয় নাই।
এখানেও যদি আমি 10 দিয়ে দিতাম, এবার যদি আমরা রান করি তাহলে আমাদের প্রিন্ট হবে a and b is equal। বুঝতে পারছি? ওকে। আচ্ছা, এটা একটা বিষয় ছিল। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে পাইথন স্ট্রিং আর পাইথন বুলিয়ান এই দুইটা খুব ভালোভাবে করে ফেলবো। করে এইটার যা যা আছে ভিতরে, যতগুলো কোড আছে সবগুলো করে আইপিওয়াইএনবি ফাইলটা বা আপনাদের যারা পাইথনে পাই ফাইলে করতেছেন ওই ফাইলটা গ্রুপে জমা দিবেন সবাই, হোমওয়ার্কটা। ঠিক আছে? বুঝতে পেরেছি হোমওয়ার্ক কিভাবে জমা দিব। বললাম যে আমাদের এই পাইথন স্ট্রিং আর পাইথন বুলিয়ান যা যা আছে ভিতরের কোড, ওগুলো সবগুলো আপনারা করে আপনাদের ফাইলটা আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে জমা দিবেন। ওকে, আর একটু ফাইলটা রিনেম করবেন। জি জি, পাইথন স্ট্রিং আর পাইথন বুলিয়ান, আর রিনেম করবেন আপনাদের নামে। ঠিক আছে, ফাইলটা রিনেম করে দিবেন আপনাদের নামে। ওকে, আপনাদের কি অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে? সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছেন? আচ্ছা, তার নাম একটু জানাচ্ছি। অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলেন। পেয়েছেন না সবাই? সবাইকে দিয়েছি অ্যাটেন্ডেন্স। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন আর অবশ্যই প্র্যাকটিস করবেন। ঠিক আছে? আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আপনারা নাসিফ নাসিফ ভাই আছেন? একটু অ্যাটেন্ডেন্সটা কপি করে লিঙ্কটা একটু গ্রুপেও দিয়ে দেন আপনাদের। ওকে, অনেকে হচ্ছে দিতে পারছেন না, আমাকে ইনবক্সে চাচ্ছেন তো। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।